আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 31st নাইট বিজাতিদের বিভিন্ন আয়োজনের নামে এক ধরনের আগ্রাসন যা মুসলিমদের মধ্যেও ছড়িয়ে গিয়েছে। নব্য সাম্রাজ্যবাদ বা বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, পাশ্চাত্যের এই দুঃশাসনের মাধ্যমে মুসলিমরাও আজ প্রতারিত, ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মুসলিমরাও খুবই স্বাভাবিক একটি বহুল প্রচলিত, বহুল আয়োজিত পশ্চিমাদের এই আগ্রাসনে মুসলিমরাও তালে তাল মিলিয়ে চলছে। 31st নাইট আয়োজনের মাধ্যমে মুসলিমরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এই ভিডিওতে সেই বিষয়গুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে আসুন জেনে নেই 31st নাইট কি। 31st নাইট মূলত হচ্ছে বছরের একেবারেই শেষ প্রান্তে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে, অর্থাৎ নববর্ষ উদযাপনের একটি মাধ্যম। এবং এই নববর্ষ উদযাপনের প্রক্রিয়া এবং পদ্ধতি পশ্চিমাদের কাছে খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু খুবই দুঃখজনকভাবে মুসলিমরাও তাদের মতো করেই এ রাতে নেশা করা, অবৈধ যৌনাচার, নাচানাচি, গান বাজনা করা, এই সমস্ত বিষয়গুলোর সাথে এতটাই স্বাভাবিকভাবে মিশ্রিত হয়ে গিয়েছে যেন এখন 31st নাইট পালন করা বা নববর্ষ উদযাপনের এই যে একটি পদ্ধতি, যে পদ্ধতিটিকে দেখলে মনেই হয় না যে এটি মুসলিমদের কোনো কালচার নয়। 31st নাইট উদযাপন, যেই উদযাপন মূলত করা হয়ে থাকে নববছর আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গল নিয়ে আসবে এই প্রত্যাশায়, এবং এই দিনে ভালো খাবার দাবার করলে কিংবা এই সময়ে ভালো পোশাক পরিধান করলে আমরা সমগ্র বছরটি ভালো সময় কাটাবো, এই ধরনের বিশ্বাস নিয়ে মূলত 31st নাইটের আয়োজন করা হয়, উদযাপন করা হয়, যেটি ইসলামের মৌলিক শিক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক। 31st নাইট উদযাপন করা মুসলিমদের জন্য খুবই অন্যায় একটি কাজ, এবং বহু ইসলামী মনীষী 31st নাইট উদযাপন করাকে সরাসরি হারাম বলে অভিহিত করেছেন। দেখুন, ইংরেজি গ্রেগরীয় ক্যালেন্ডার মূলত চালু করা হয় 1582 সালে। এর পূর্বে বিভিন্ন জাতি বিভিন্ন প্রক্রিয়ায় তারা এই ধরনের নববর্ষ উদযাপন করে এসেছিল। তবে মূলত 1 জানুয়ারি যে আমরা নববর্ষ উদযাপন করে থাকি, সেটি মূলত আনুষ্ঠানিকভাবে এই যে প্রক্রিয়ায় উদযাপিত হচ্ছে সেটি মূলত চালু হয় এর পর থেকেই। এর পূর্বে খ্রিস্টানরা রোমানদের তৈরি নববর্ষ উদযাপন করত। মূলত বাংলাদেশে 2000 সালের 31শে ডিসেম্বর সহস্রাব্দ বা মিলেনিয়াম উদযাপনের মধ্য দিয়ে এই অপসংস্কৃতিতে বাংলাদেশও বিশ্বের অন্যান্য দেশের মতো নাম লেখায়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশেও নিয়মিত, অর্থাৎ 2000 সালের পর থেকে নিয়মিত গত 24-25 বছর ধরে 31st নাইট উদযাপিত হয়ে আসছে। এবং এই রাতকে কেন্দ্র করে যে অশ্লীলতা, বেহায়াপনা, মদ্যপান বা হারাম কাজগুলো করা হয়, আতশবাজি ফোটানো হয়, এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও নানান বিপাকে পড়তে হয়। 31st নাইট উদযাপন যেহেতু খ্রিস্টীয় সময় থেকে উদযাপিত হচ্ছে, সুতরাং এটি মূলত একটি
অমুসলিম কালচার এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। অমুসলিমদের কালচার সংস্কৃতিকে অনুসরণ করতে মূলত ইসলামে নিষেধ করা হয়েছে এবং ইসলামের সংস্কৃতির সাথে মূলত পশ্চিমাদের সংস্কৃতি পুরোপুরি সাংঘর্ষিক বলেই তারা মূলত ইসলামিক সংস্কৃতিগুলোকে দাবিয়ে রাখার জন্য নতুন এক কৌশল অবলম্বনের মাধ্যমে 31st নাইট উদযাপন বিষয়টিকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়ে মূলত নব্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে রেখেছে, পরিচালনা করে তাদের অলিখিত ক্ষমতা দখল করে রেখেছে। এর আগে ব্রিটিশ কলোনি থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মুক্ত হয়েছে 1947 সালে। তার আগে আমরা 200 বছরের করুণ ইতিহাসের কথা জানি। কত নির্মমতা সহ্য করার মাধ্যমে, কত শহীদের আত্মত্যাগ, আত্মদানের মাধ্যমে এসেছে স্বাধীনতা। কিন্তু নব্য সাম্রাজ্যবাদ যেহেতু সুকৌশলে তাদের বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এই তাদের নতুন কৌশলের কারণে বাংলাদেশের মুসলমানরা প্রতারিত। যারা ইসলামের কথা শুনলেই বিজ্ঞানের কথা বলে থাকে, তারা মানুষকে এক ধরনের প্রতারণার শিকার বানাচ্ছে। কেননা এই যে 31st নাইট উদযাপন করা, এর সাথে আধুনিক বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে? আধুনিক বিজ্ঞানের কোনো সম্পর্ক তো নেই, বরঞ্চ এই যে 31st নাইট উদযাপন করা, এর সাথে সম্পর্ক রয়েছে পূর্ববর্তী প্রকৃতি পূজারীদের সাথে। অর্থাৎ প্রাচীনকালে মানুষ প্রকৃতির পূজা করত, তারা ভাবত প্রকৃতি তাদের জন্য কল্যাণ এবং মঙ্গল নিয়ে আসবে, প্রকৃতি তাদের প্রকৃত স্রষ্টা, প্রকৃতি তাদের প্রকৃত রব এবং রিজিক দাতা। মূলত তারা তাদের দেহে মাটি মেখে বৃষ্টি প্রার্থনা করত, তারা নানান রকম প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃতির উপাসনা করত। তো এই 31st নাইট উদযাপন, এটি মূলত প্রাচীনকালের সেই পদ্ধতিটির সাথেই মিলেমিশে একাকার। আধুনিক বিজ্ঞানের সাথে, আধুনিক সমাজের সাথে এর কোনো সম্পর্ক নেই এবং এর দ্বারা সমাজ কোনো উপকারই লাভ করে না, বরঞ্চ 31st নাইটকে কেন্দ্র করে নানান রকম আয়োজনের মধ্য দিয়ে মানুষেরা, মানব সন্তানেরা অপচয়, অপব্যয়ের মাধ্যমে শয়তানকে তাদের ভাই হিসেবে গ্রহণ করছে। অথচ 31st নাইটকে কেন্দ্র করে আমরা এই ধরনের কোনো আয়োজন দেখি না, যেখানে 4 জন, 5 জন, 10 জন মিলে একসাথে হয়ে তারা তাদের পকেটের কিছু টাকা খরচ করে কোনো একটি সুবিধা বঞ্চিত শিশুর দায়িত্ব নিবে, কিংবা এই যে প্রতি বছর শীতকালে 31st নাইট আমাদের দেশে উদযাপিত হচ্ছে, এই শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াবে। আতশবাজি, মদ্যপান, নারী লিপ্সা এবং নানান বেহায়াপনার মধ্য দিয়ে তারা তাদের কষ্টার্জিত টাকা ব্যয় করছে, খরচ করছে, অপচয় করছে, অপব্যয় করছে সামান্য সময়ের সামান্য কিছু হারাম বিষয়ে উপভোগ করার জন্য। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ইসলামকে বাদ দিয়ে যে জাতি বা কোনো ব্যক্তি যদি অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, তবে তা প্রত্যাখ্যাত হবে, তবে তা গ্রহণ করা হবে না। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সূরা আহজাবের 58 নম্বর আয়াতে বলেছেন, যারা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। আমরা জানি 31st নাইটে
আমাদের বাড়ির ছাদগুলোতে সশব্দে উচ্চ স্বরে পটকা ফোটানো হয় এবং আতশবাজি চালানো হয়, যার দরুন এলাকায় অনেক হার্টের পেশেন্ট রয়েছে কিংবা অসুস্থ মানুষ রয়েছে যারা কষ্ট পেয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মুখ এবং হাতের অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। 31st নাইট উদযাপনের মাধ্যমে মূলত আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দেয়া হয় এবং এই যে আতশবাজি এর মাধ্যমে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে থাকে। ডিজে পার্টি, ফানুস উড়ানো, ফ্যাশন শো, নৃত্য পরিবেশন করা, মদ্যপান করা, এই বিষয়গুলো ছাড়া 31st আয়োজন করা সম্ভব হয় না। আর এই কাজগুলো যুব সমাজের চারিত্রিক মাধুর্য নষ্ট করার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক মদের নাম পরিবর্তন করে তারা মদ্যপান করবে, তাদের মাথার উপরে নৃত্য পরিবেশন করবে, বিভিন্ন নারীরা তারা অশ্লীল নৃত্য পরিবেশন করবে। মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে ধসিয়ে দিবেন। তা আমরা জানি যে স্টেজে বিভিন্ন নারীরা একটু উঁচু অবস্থানে তারা নৃত্য পরিবেশন করে থাকে এবং স্টেজের নিচে যুব সমাজ বিয়ারের নামে মূলত মদ্যপান করে থাকে। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি কিন্তু হুবহু এই যে 31st নাইট উদযাপন, এই উদযাপনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেন, নিশ্চয়ই মদ্যপান, জুয়া, অশ্লীলতা, জেনা করা, মূর্তি পূজা করা এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। এ রাতে নাইট ক্লাব, আবাসিক হোটেলগুলো, পানশালা এবং কমিউনিটি সেন্টারগুলো অঘোষিত একটি পতিতালয়ে পরিণত হয়। নারী এবং পুরুষরা অবৈধ যৌনাচারে লিপ্ত হয় এবং মহান আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ব্যভিচার থেকে দূরে থাকি। দেখুন, এ রাতে আমাদের শুধু অর্থই অপচয় হয় না, এই রাতে আমাদের কিন্তু সময়েরও অপব্যয় হয়ে থাকে। যারা সময়ের মূল্য অনুধাবন করে না তারা হয়তো বিষয়টি বুঝতে পারে না, তবে যারা সময়কে সঠিক কাজে ব্যবহার করছেন তারাই হয়তো এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে সময়ের মূল্য রয়েছে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, এসো করি অগ্নি স্নান, শুচি হোক ধরা। এই যে স্লোগান, এটি মূলত একটি শিরকি স্লোগান। এই স্লোগানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়, প্রকৃতিকে নিজের ঈশ্বর হিসেবে ঘোষণা করা হয়। কেননা নতুন বছর, নতুন কোনো কিছুই আমাদের জন্য মঙ্গল এবং কল্যাণের কারণ নয়। মহান আল্লাহর কাছে প্রত্যেকটি দিনই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি দিনই হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, প্রত্যেকটি দিনেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলো মানব সন্তানেরাই তৈরি করে থাকে তাদের কর্ম, তাদের প্রচেষ্টার মাধ্যমে। এই বৈশিষ্ট্যগুলো পূর্ব লিখিত কোনো বৈশিষ্ট্য নয়, এই বৈশিষ্ট্য তৈরি হয় মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে। এবং যে কোনো জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির সংস্কৃতিকে মূলত বরবাদ করে দিতে হয়। তো এই যে 31st নাইট উদযাপন, এই উদযাপনের সাথে আমাদের বাঙালি চিরাচরিত সংস্কৃতির কোনো সম্পর্কই নেই। এছাড়া আমাদের দেশে যে পহেলা বৈশাখ পালন করা হয় বাঙালি জাতির বাংলা বছরের প্রথম দিন নববর্ষ হিসেবে, তার সাথেও বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্কই নেই। তা আমাদেরকে
বাঙালি সংস্কৃতির নামে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে মাত্র। দেখুন, কল্যাণ আসে শৃঙ্খলায়, কল্যাণ আসে নব উদ্যমতায়। প্রকৃতি আমাদের কোনো জাগতিক কল্যাণ এবং মঙ্গল দিতে পারে না, বরং প্রকৃতি নিজেই সর্বশক্তিমান আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। তা আমাদের উচিত 31st নাইট উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন হারাম কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা, প্রকৃত বাঙালি সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতিকে আঁকড়ে ধরা, শুদ্ধ এবং অশুদ্ধতার মধ্যে পার্থক্য অনুধাবন করার চেষ্টা করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।